কুফুয়ালি মাওলা, একটু আওয়াজ কমাই দিও। লা বিলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা। আল্লাহু আকবার কইতে কষ্ট হয় নাকি? দেখতে খুব বুদ্ধিজীবী, খুব শুটেড বুটেড মনে হয়, আসলে বলো তার এক কিস্তা মনে পড়ে গেল। এক স্কুল পরিদর্শনে গেছে এক বুদ্ধিজীবী, স্কুল পরিদর্শনে যায় না, তো স্কুলে গিয়া ছাত্র ছাত্রী সব উপস্থিত, সবাই দাঁড়াইয়া স্যালুট করছে জনাবকে। জনাব দাঁড়াইয়া বলতেছে, এই ছেলে মেয়েরা, জি স্যার, আমি, এটা তো এই গ্রামের নাম কি ফেনুয়া না, উত্তর হাওড়া, আমি ওই ফেনুয়ার থেকে রওনা দিয়া তোমাদের এখানে পায়ে হেঁটে আসলাম, রওনা দিছি বেলা 1টায়, তোমাদের এখানে পৌঁছলাম 2টায়, বলো তো আমার বয়স কত? তখন ছাত্ররা ছাত্রীরা হা করে রয়েছে যে আপনি হাইটে আইছেন ওই জায়গার থেকে এই পর্যন্ত আসতে আপনার 1 ঘন্টা লাগছে, আপনার বয়স কত আমরা কেমনে বলবো? হা করে চেয়ে রয়েছে। একটা ছিল ছাত্র বান্দর টাইপের, ও কাজে স্যার আমি বুঝছি আপনার বয়স কত। কত? 60। কেমনে বুঝলা? আমার বাড়িতে এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30, আপনি তো পুরা পাগল, সুতরাং আপনার বয়স কত হবে? 60 হবে। এগুলো দেখতে এরকম মনে হয় বুদ্ধিমান, আসলে বল। ফিরআউনও বলছ। যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন ওই যে বাহাস হইল, এই ঘটনা সবাই জানেন। 80,000 জাদুঘর ফিরআউন বাছাই করছে মুসা আলাইহিস সালামের সঙ্গে বাহাস করার জন্য। বুদ্ধি দিছে কি, তোরা এক কাম করবি, মুসা আলাইহিস সালামের যে, ও তো আর আলাইহিস সালাম পড়ে নাই, আমাদের আলাইহিস সালাম বলা দরকার। আমরা আবার ওদের মতো না যে ঈসা মুসা বিষ্ণু কৃষ্ণ রোজা পূজা সব একই, আমরা তো আর ওইরকম না। আমাদের কাছে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের মধ্যে ওই ভক্তি শ্রদ্ধা থাকবে। আমার নবীজি তাদের নাম নিতেন খুব ভক্তি শ্রদ্ধার সাথে, সুতরাং আমরাও কি ওই ভক্তি শ্রদ্ধা নিয়ে নাম। তো মুসা আলাইহিস সালাম এক পাশে, 80,000 জাদুঘর এক পাশে। কেউ মাথা নাড়াইয়েন না, মাথা নিচের দিকে দিয়েন না, মোবাইল দেখেন না। ওই কথাটা বলার জন্য এই ঘটনা শুনাইতেছি, মনে রাখবেন। ঘটনা আমি এমনি এমনি শুনাইতেছি। এখন জাদুঘররা ওই পাশে দাঁড়াইছে, জাদুঘরদেরকে বুদ্ধি দিছে, তোরা মুসার মতো পোশাক পরবি, মুসা আলাইহিস সালামের যে পোশাক ওই পোশাক পরবি, যাতে মুসা ব্যাপার চাকা খেয়ে যায়, এদের দেখে আমার মতো দেখা যায়, এই আর কেউ মনে মনে ভাবছে। কিন্তু আল্লাহ তাআলা যখন দেখছেন, আরে জাদুঘররা দিন মুসার ড্রেস করছে, আমার নবীর ড্রেস করছে, তো নবীর ড্রেস যখন ওরা গায়ে দিছে, এর বরকতে আল্লাহ পাকের রহমতের নজর ওদের উপরে পড়ে গেছে। ড্রেস কার? নবী। তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे मैं तो सूरत लेके आया हो। मालिक रे ভিতরটা তো ভালো না, উপরটা তো সুন্দর বানাইছি, উপরটা নবীর পোশাক পরছি, এই যে উপরে নবীর পোশাক পরছে, আল্লাহ পাকের রহমতের নজর পড়ে গেছে। খুব লক্ষ্য করে কোরআনে কারিমে ঘটনা এমনি এমনি আসে নাই, শিক্ষা নেওয়ার জন্য আসছে। যে এখন এরা ফাঁক দিয়ে বসে রয়েছে, বলছি ফাঁক থাকবে না, ফাঁকা জায়গায় শয়তান বসে। কেন শয়তান আমরা রাখবো মাঝখানে? একটু কষ্ট করি, গায়ে গায়ে মিশে বসে না। ওই যে পিচ্ছিরা ওখানে বসে রয়েছে, এই দিকে এসে মানুষের সাথে মিশে পড়ে, ওঠতোরা ওঠ ওখান থেকে, ছোট ছোট মানুষ, এগুলা আলাদা জায়গা বসে রয়েছে। এখন মোটামুটি কালার ধরছে, এখনো পুরা কালার ধরবে একটু সময় লাগবে। খায়ের তো বলতেছিলাম, ওই যে ওই পাশে দাঁড়াই রয়েছে ওরা, এই পাশে মুসা আলাইহিস সালাম। আর তো জীবনে মুসা আলাইহিস সালামকে সামনাসামনি দেখেনি, আজই প্রথম দেখছে। কালা মানুষ, কালা। শেখ নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি কালা। হযরত শেখ মুশাহিদ বায়ানপুরি রহমতুল্লাহ আলাইহি সিলেটের কালা। ওনার দিকে কেউ তাকাইলে কইতো, মিয়া আমারে কি দেখো? হাড়ি পাইলের পাশা দেখো, যে মানে হাড়ি পাইলের পাশা, ওইটা আমার চেহারা না দেখে ওইটা দেখো।
কিন্তু ওই চেহারার দিকে তাকাইলে মনে হইতো কি যে চেহারায় নূর ঝলমল করতেছে, মনে হয় যেন আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায়, ওই আল্লাহর ওলির চেহারা ওরকম নিজেকে দেখা যেত। শেখ নুরুদ্দিন গহরপুর রহমতুল্লাহ আলাইকে আমি দেখছি, ফেনু আর হজরতের তো আমি দেখিনি, শাইখে বায়ামপুরীকেও আমি দেখিনি না। এই প্রসঙ্গে একটু কথা পরে বলবো যদি আল্লাহ পাক তৌফিক দান করে। শেখ নুরুদ্দিন গহরপুরী কালা, একেবারে কালা, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন চুম্বকের মতো টানতো। তো কালার মধ্যে বেলাল কালা, কিন্তু সে বেলালের কালা চেহারা মনে হইতো যেন আয়না, কেউ তার দিকে তাকাইলে মনে হইতো যেন বেলালের চেহারার চামড়ার মধ্যে তার চেহারা দেখা যায়। মর্দে হক্কা নীকে পেশা নীকা নূর, মর্দে হক্কা নীকে পেশা নীকা নূর, কব চুপারা আহে পেশে জি শুউর। নবুয়তের নূর, রিসালাতের নূর, এই নূর তার সিনায়। আর কোন নবী আল্লাহ কালা বানান নাই, সুবহানাল্লাহ কয় না। সব নবী সুন্দর, কোন নবী দাড়ি ছাড়া ছিলেন না, সব নবী দাড়িওয়ালা। সুবহানাল্লাহ কয় না যুবকরা? মনে করতেছে সব নবী যখন দাড়িওয়ালা, হুজুর কবে তো তুইও দাড়ি রাখ, হ্যাঁ এই বিপদে পড়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহ আস্তে কয়, মাথা নিচে করে রাখে। সবাই একটু জোরে সোরে বলি সুবহানাল্লাহ। কোন নবী কালা ছিলেন, সব নবী তার যুগের সেরা সুন্দর ছিল। তো মুসা আলাইহিস সালামও সুন্দর, আর আমার নবীর তো কোনো কথাই নেই, আমার আপনার নবীর কোনো কথাই নেই। আমার আপনার নবীর কথা পরে যদি আসে, সুযোগ হয় পরে বলবো। হ্যাঁ, মাথা নিচের দিকে যেন একবারও না দেখি, নড়াচড়াও নাই, স্থির হইয়া এদিকে চাইয়া থাকে। এবার মুসা আলাইহিস সালাম এক তো নবী রসুল, ভিতরে নূরে নবুয়ত, অপর দিকে চেহারা সুন্দর, ওই সময়কার বিশ্বের মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর। তো উনি এক পাশে দাঁড়ানো, জাদুঘররা আর এক পাশে দাঁড়ানো, ওনার দিকে তাকাইয়া চেহারা দেখে, আরে এত সুন্দর চেহারা তো দেখিনি, এত সুন্দর চেহারা তো দেখিনি, এত নুরানি চেহারা, আমাদের এটা তো কুত্তার মতো দেখা যায়। ও তো উপরে বসে রয়েছে, মনে মনে কয় এই এটা কে? এই ইউটিউবার যে সেও শ্রোতা, সে মোবাইল টিপে তা না, এইগুলো কোনো রেকর্ডার না, আসল রেকর্ডার হলো এটা। সাহাবা একরাম এই জায়গা দিয়ে রেকর্ড করছে, এই জন্যই না আমরা হাদিস পাইছি, এই জন্য আমরা কোরআন পাইছি। যদি এরকম রেকর্ড হইতো, উয়া গোড়ার দিন নষ্ট হয়ে যেত। কিন্তু এখানে যারা রেকর্ড করে, ওই রেকর্ড কি হয় না, ডিলিট হয়, ওটা জমা হয়ে যায়। এই জন্য এখানে রেকর্ড করার চেষ্টা করে। তো বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের দিকে তাকায় মনে মনে বলে, আরে এত সুন্দর চেহারা তো আর দেখিনি। আর দিলের মধ্যে আদব এসে গেছে, আদব এসে গেছে। আর বলতেছে কি, 16 পারার 14 পৃষ্ঠার শেষ আয়াত, এই যে কোরআন শরীফ আমার সামনে, খুলে দেখাইতে পারবো কারো মনে চাইলে, আমি হাফেজ, দেখাইতে পারবো। 16 পারার 14 পৃষ্ঠার শেষ আয়াত, ওই জাদুঘররা বলে উঠছে, ইয়া মুসা, ও মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো, ফয়সালাটা আপনি দিয়ে দেন। কি সম্মান করলো কি করলো না? কি করছে? সম্মান করছে, ইজ্জত করছে। কিসের বরকত? ওই পোশাকের বরকত। পোশাক সুন্দর, আল্লাহ দিলের হাল কি বানাই দিছে, সুন্দর বানাই দিছে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম বলেন, বাল আলকু, তোরাই তোদের জাদুর বাক্স আগে খুল, আমারটা পরে খুল। আমার কথা বুঝতে কষ্ট হইতেছে না তো? আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে শুন। তো ওরা করছে কি, ওদের জাদুর বাক্স খুলছে। জাদুর বাক্সে কি, জাদুর মধ্যে দুইটা জিনিস ছিল, একটা হলো দড়ি আর একটা হলো নড়ি। নড়ি চেনেন? লাঠি, লাঠি। আমাদের গ্রামে এই লাঠি দিয়ে কি কয়, নড়ি কয়, নড়ি কয়। একটা দড়ি আর একটা নড়ি। তো কোরআনে কারীম আল্লাহ বলেন, ক্বালা বাল আলকু ফাইযা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। তো ওরা ওদের দড়ি, নড়ি, লাঠি, রশি, এখন বাংলা বলা, এখন তো বুঝছেন, লাঠি, রশি, এটা ছাড়, এর মধ্যে ওদের সারা জীবনের অভিজ্ঞতা উজাড় করে জাদু দিছে। আর এইটা এরকম সাপ হইয়া দৌড়িতে দৌড়িতে মুসা আলাইহিস সালামের দিকে যাইতেছে।
মানুষ তো, মুসা আলাইহিস সালাম তো আর ফেরেশতা না, মানুষ। এই ৮০,০০০ জাদুঘরের জাদু সাপ হয়ে আমার দিকে দৌড় দিছে, উনিও দৌড় দিছে। মুসা আলাইহিস সালাম কি করেছেন? দৌড় দিছে। আল্লাহকে কি রে? আল্লাহ ভয় লাগে। বুঝা গেল ভয় পাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত। আজকে যদি উলামা একরাম ভয় পায় নাস্তিকদের আস্ফালনে, মুরতাদদের আস্ফালনে, আজকে যদি ইহুদি খ্রিস্টানদের দালালদের আস্ফালনের কারণে, ইসলামের নামে যারা মুনাফিকি করে ওদের ক্ষমতার দম্ভের কারণে আজকে যদি আলেম ওলামারা ভয় পায়, তো এই ভয় পাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত। কিন্তু ভয় পাওয়ার পরে আল্লাহ পাক বলেন, কিরে মুসা কি হলো? তো ভয় লাগে। আল্লাহ কয় কে তুই একা নাকি? তো কে আছে? আল্লাহ বলেন লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। এই ওই নড়িস না, আর নড়বি না, আমার দিকে চাইয়া থাক। তুই ছাত্র তো, তাই তুই তুই করে কইলাম একেবারে, হ্যাঁ, এদিকে চাইয়া থাক। ভয় পাইও না মুসা, তুমি তো একা না, আমি আল্লাহ তোমার পাশে আছি। ওই দিন আল্লাহ ছিল, আজকে থাকবে না। আওয়াজ একটু কমাই দাও। ওই দিন আল্লাহ ছিল, মুসা আলাইহিস সালামের আল্লাহ কি আজকে বদলাই গেছে? তার ক্ষমতার কি পরিবর্তন হয়েছে? সেদিন ক্ষমতা যেমন ছিল আজ ক্ষমতা তেমন আছে না নাই? লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু হাইয়ান কাইয়ুমা। রব্বে করিম যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। তার কোনো শুরুও নাই, শেষও নাই। তার ক্ষমতার কোনো শেষ নাই, তার কুদরতের কোনো সীমা পরিসীমা নাই, রহমতের কোনো সীমা পরিসীমা নাই, মাগফিরাতের কোনো সীমা পরিসীমা নাই। তিনি তার মতো কোনো কিছু নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা। একটু আওয়াজ কমাই দিও। লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। আল্লাহু আকবার কইতে কষ্ট হয় নাকি? যে বুড়া মানুষ কোনকে, আমি তো বুড়া, আমি আর কি আল্লাহু আকবার কব? কোন রকম ঠোঁট নাড়ায়, সবাই মিলে জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আরে বুড়া আমাদের কাছে এসে বুড়া হয়, এই মজলিসে এসে কোনো বুড়া বুড়া থাকে? নবীজির দরবারে বুড়া আর যাইত। বুড়া কি ৮০, ২৫০? একজনের বয়স ছিল কত? ২৫০, ৭০, ৮০ এরকম বুড়া। আবু বকর সিদ্দিকের আব্বা, তাহলে বয়সটা কত হবে? এই বুড়া। ওরকম এক বুড়া নবীজির দরবারে গিয়ে বসছে। হঠাৎ করে দাঁড়ায়, কি ইয়া রাসূলুল্লাহ, কি জান্নাতে কি আঙ্গুর পাবো না? আচ্ছা বলেন তো। সে জিজ্ঞেস করবে আমি জান্নাতে যাব কিনা, কিন্তু প্রশ্ন কি করে? জান্নাতে আঙ্গুর পাবো কিনা। নবীজি যদি বলেন আঙ্গুর পাবা, তো জান্নাত পাইয়েই যাবো, মনে মনে তো জান্নাত পাইয়েই গেছি। তো নবীজি বললেন, হ্যাঁ তুমি আঙ্গুর পাবো। আর জিভে গেছে পানি এসে। দেখবেন কোন আচার টাচারের চিন্তা করলে দেখলেই জিভে পানি এসে যায়। উনি যখন নবীজি বলছেন তুমি আঙ্গুর পাবা, এখন যেন বুড়া জান্নাত সামনে দেখতেছে, আঙ্গুর সামনে দেখতেছে, জিভে পানি এসে গেছে। বলে কি ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুরের ছড়া কত বড় হবে? আঙ্গুর তো আর একটা একটা হয় না, ছড়ায় ছড়ায় হয় না। হাঁটু সাইডে দিয়ে আসন দিয়ে বসে, আসন দিয়ে টাইট হয়ে, এরকম বসাটা নবীজি পছন্দ করতেন না। হ্যাঁ, তো পছন্দ করতেন। তো বুড়ো বলে আঙ্গুরের ছড়া কত বড় হবে? কত বড় হবে জানতে চাও? জি। তুমি একটা কাক এখানে ছেড়ে দাও, ওই কাকটা একটানা ১ মাস উড়বে। কাক মনে হয় এমনে এমনে ওড়ে না, কাকের যে গতি না, একটানা ১ মাস উড়বে বিরতিহীন। ওই ১ মাস উড়ার পরে ওর উড়া যেখানে শেষ হবে, এই ১ মাসের দূরত্ব পর্যন্ত জান্নাতের একটা আঙ্গুরের ছড়া এত বড় হবে। জোরে কয় না সুবহানাল্লাহ। এখন বুড়ার মুখ গেছে কালা হয়ে। কি মুখ কালা কেন? অত বড় বড় আঙ্গুর খাবো কেমন? চেনি তামাশা, অত বড় বড় আঙ্গুর এই মুখ দিয়ে খাবো কেন? নবীজি বললেন, তোমার মুখ এতটুক থাকবে না, আল্লাহ তোমারে ১৩০ ফিট লম্বা বানাই দিবে। ১৩০ ফিট লম্বা হলে তার মুখখান কত বড় হবে? তো যেমন বডি তেমন মুখ। তো বলার মাকসাদ যে বুড়া নবীজির
হুজুরের মজলিসে গিয়া জুয়ান কেন? সে জানে আমি জান্নাতের বাগানে বসছি, এখান থেকে জান্নাতের প্রেসক্রিপশন নিয়ে যাব, আমি জান্নাতের পথের যাত্রী। সুতরাং এখানে মন কালা থাকে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এবার হয়েছে, মোটামুটি একটু তাজা হয়েছে, তাও পুরোপুরি হয় নাই, একটু সময় লাগবে। তো বলতেছিলাম, এবার মুসা আলাইহিস সালাম ভয় পাইছে। তো ভয় পাওয়াটা মুসা আলাইহিস সালামের সুন্নাত। আজ যদি আলেম ওলামারা ভয় পায়, আপনারা বললেন না যে মৌলবীরা আবার ভয় পাইনি। তো মৌলবীরা ভয় পাবে না কেন? মুসা আলাইহিস সালাম ভয় পাইছিল, সুতরাং মৌলবীরাও ভয় পাবে। মৌলবীদের যারা সহযোগী তারাও ভয় পাবে, দ্বীনের খাদেম যারা তাদের ভয় লাগবে, আল হুদার ছেলে পেলে যারা তাদেরও ভয় লাগবে, দ্বীনকে যারা মোহাব্বত করে তাদের ভয় লাগবে, ওদের আস্ফালন দেখে ভয় লাগবে। ওই ভয় লাগার পরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছেন, তুই একা না, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। আজও আল্লাহ পাকের ওই হুকুম, ওই বাণী আজও এরকম আসে। চোখ বন্ধ করে মুরাকাবা করবে, দেখবে ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমি তো একা না, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তো কি করবো? ঘুরে দাঁড়াও, বুঝলেন, ঘুরে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম ঘুরে দাঁড়াইছে, দিয়েছিলেন তো দৌড় ওই দিকে, এখন ঘুরে দাঁড়াইছে, সাপ আসতেছে। আল্লাহ কি করবো? তোমার হাতে কি লাঠি? দেও না ছেড়ে, দেখেন লাঠি ছেড়ে দেয়। আপনাদেরকে আমি দেখাই, এটা মনে করেন লাঠি, এটা যদি উপরের দিকে মারি কষ্ট হবে, যদি খুসা দেই কষ্ট হবে, যদি বাড়ি মারি আমার কষ্ট হবে, কিন্তু এই যে সাইডে দেওয়া এ কোনো কষ্ট আছে? আল্লাহ পাক বললেন কি, আলকি আসক, তুমি তোমার লাঠিটা ঢাইলে দাও। ঢাইলে দাও মানে সাইডে দাও, লাঠিটা শুধু হাতের থেকে ছেড়ে দাও। ছেড়ে দিছেন, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। এ আমার পকেটের গল্প কইতেছি না, কোরআনে কারীমের আয়াত। ছেড়ে দিছেন, ছেড়ে দেওয়ার পরে এত বড় সাপ হইছে আর এত বড় ফনা তুলছে, এক টান মারছে, সবগুলো গিলে খেয়ে ফেলিস। মনে রাখবেন, আজও সেই পাওয়ার আছে আমাদের বুজুর্গদের মধ্যে, ঠিক না? একটু সুবহানাল্লাহ। এখন আপনাদের তো মনে মনে প্রশ্ন জাগা উচিত যে বুজুর্গদের মধ্যে এমন পাওয়ার আছে, তার একটু নমুনা না শোনার দরকার, নমুনা শোনার দরকার না? এক হিন্দু যোগী, ও উঠতে পারত, তো ও মুসলমানদের কাছে তোমাদের মুন্সিকে মৌলবীকে তার সাথে আমি বাহাস করতে চাই। তো ওই সময় বড় বুজুর্গ ছিলেন মৌলানা আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ, এই নাম শুনছেন? শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ। তো উনি বললেন, আচ্ছা ঠিক আছে, ওরা আসতে। এরপরে এক পাশে হিন্দুরা, ডান পাশে মুসলমানরা, বাম পাশে হিন্দুরা, এখানে যোগী, এখানে উনি, মুখোমুখি বাহাস, তর্ক বিতর্ক চলতেছে। এক পর্যায়ে কয় কি, আমি তো উঠতে পারি, আপনি কি উঠতে পারেন? উনি বললেন, তার সাথে একটু উঠে দেখাও। তো যোগী উঠছে। এখন হুজুর ও তো উঠলো, আপনারও তো উড়া লাগে। উনি বললেন,